ধরো ধরো, আমার ব্যাগ চুরি করে পালাচ্ছে চোর চোর। শিবা 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 শিবা। আরে এই বাচ্চাটার সমস্যাটা কি? দাঁড়াও, এখনই মজা দেখাচ্ছি। এই বাচ্চা, ব্যাগটা আমাকে দিয়ে দাও বলছি। বাচ্চা বলো না আঙ্কেল। বাচ্চাকে বাচ্চা বলবো না তো কি বলবো? ব্যাগটা আমাকে দিয়ে দাও, না হলে কিন্তু অনেক মার খাবে বলছি। শিবা, শিবা আমার নাম, বুঝলে? আন্টি আপনার ব্যাগ। থ্যাঙ্কস শিবা, তুমি তো দারুণ কাজ করেছো। আমার এলাকায় চুরি? ইন্সপেক্টর লাড্ডু সিং এর এলাকায় চুরি? হ্যাঁ, লাড্ডু সিং নামটা এমনি এমনি ফেমাস হয়ে যায়নি। এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে যখন চোর চুরি করে তখন মানুষ বলে চুরি ছেড়ে দাও, তা না হলে লাড্ডু সিং এসে পড়বে। হ্যাঁ, আর সাথে সাথে চোর চুরি ছেড়ে দিয়ে ভালো মানুষ হয়ে যায়। বুঝেছ? আরে স্যার, এত জোরে মেরেছেন যে ভূমিকম্প এসে গেছে। তাই? স্যার, ওই যে দেখুন, আগ্নেয়গিরি থেকে ধোঁয়া বের হচ্ছে, সেজন্যই হয়তো মাটি কেঁপে উঠেছে। কি? আগ্নেয়গিরি থেকে ধোঁয়া? আরে স্যার, মুরব্বীরা বলে গেছেন প্যান্ট উপরে তুলে কথা বলাটা সবার জন্যই ভালো। হ্যাঁ, যাও এখান থেকে। এখানে কি সবাই সার্কাস দেখছো নাকি? হ্যাঁ, যাও যাও। আমার ইচ্ছে হলে পানিতে আগুন জ্বলে। তুমি হাসছো কেন? আপনি হাসছিলেন এজন্য, কিন্তু আপনি হাসছিলেন কেন? আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে বেদাস শহরে আমার অস্ত্রের কারখানা কিভাবে বানানো যায়। আজ এই আগ্নেয়গিরি জেগে উঠেছে, আর এর লাভা দিয়ে পুরো শহর পুড়িয়ে ছাই করে দেব। তারপর এখানে আন্ডারগ্রাউন্ড অস্ত্রের কারখানা বানাবো। কেউ কোনো রকম সন্দেহ করবে না যে এই শহর আমি ধ্বংস করেছি, আর এখানে আমার কারখানা আছে।
এই আগ্নেয়গিরি থেকে তো লাভা বের হয় না, খালি ধোঁয়া বের হয়। আমি এই আগ্নেয়গিরির ভেতরে এত শক্তিশালী বোমা ফাটাবো যে ওটার ভেতরে সব গলে যাবে আর লাভা হয়ে বেরিয়ে আসবে। ময়না বলে ময়না বলে কেন বলে 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 ময়না সূর্য ওঠে সূর্য ওঠে সূর্য ওঠে এই বাসায় তো সবজিটা লবণ দেওয়া মুশকিল কাজ। আরে নানু ভাই, গান বন্ধ করো। নাম তো তোমার ভীম সিং, আর গান শুনে এত ভয় পাচ্ছ? যাও এখন আরেকটা সবজি বানাও। চুপচাপ ভিতরে চলো, তাড়াতাড়ি। বলে বলে কে গেল সামনে দিয়ে? শিবা, কোথায় তুমি? মার্শাল আর্ট কোথায় প্র্যাকটিস করছো? এই, একটু সাবধানে, এখানে সব জায়গায় কিছু না কিছু পড়ে আছে, এজন্যই একটু সাবধানে। আরে, ওখানে কিভাবে মার্শাল আর্ট প্র্যাকটিস করছো? আমি একটা স্পেশাল জুতা বানিয়েছি যেটা দিয়ে আমি দেয়াল বেয়ে চলাফেরা করতে পারি। এটা তো অনেক সুন্দর। চলো তাড়াতাড়ি হোমওয়ার্ক সেরে ফেলি, না হলে নানু ভাই যদি আবার এখানে এসে গান শুরু করেন তাহলে আমাদের খবর আছে। এখানে আসলে আমার অনেক ভালো লাগে। আমার তো ভয়ই লাগে, যদি নিচে পড়ে যাই তো। আরে এতে ভয় পাওয়ার কি আছে? আমি যখন ঢাকায় থাকতাম তখন আইফেল টাওয়ারের চাইতে উঁচু গাছে বসে টাইম পাস করতাম। আইফেল টাওয়ার ঢাকাতে না বোকা ছেলে, ওটা তো প্যারিসে। ওটা আবার কি পড়লো? ওটাতে দেখছি বোমা। এরা বোমা নিয়ে আগ্নেয়গিরির দিকে যাচ্ছে কেন? আরে এসব কি করছো? বোমাগুলো ভেতরে ঢোকাও, কেউ যদি দেখে ফেলে তো ব্যাগটা বন্ধ করো, ওটা আগ্নেয়গিরিতে ফাটাতে হবে। কিন্তু বোমা আগ্নেয়গিরিতে নিয়ে ফাটাতে হবে কেন? ও না, ওরা তো আগ্নেয়গিরিতে বোমা ফেলে পুরো বেদার শহরকে ধ্বংস করতে চাচ্ছে। তাড়াতাড়ি চলো। চলো। বলো। ইন্সপেক্টর লাড্ডু সিং স্যার, অনেক জরুরি কথা বলবো। হ্যাঁ, আগ্নেয়গিরিতে বোম। স্যার বিশ্বাস করুন, এখানে এসে অন্তত দেখুন প্লিজ। পুরো বেদার শহরের ব্যাপার এটা। বিরাম, গাড়ি বের করো। আসলে স্যার, মুরব্বীরা বলে গেছেন প্যান্ট উপরে তুলে তারপর কোথাও যাওয়া উচিত। শান্তিতে ঘুমানোর দিন শেষ, এখন বেদাস শহরকে জাগানোর সময় এসে গেছে। বেদাস টিভি চ্যানেলের জন্য এটা তো একেবারে গরম গরম নিউজ।
এটাই ওদের প্ল্যান, পুরো বেদাস শহরকে ধ্বংস করতে চায়। শিবা, ওরা বিপজ্জনক, একটু সাবধানে থেকো। এই! শিবা কোথায়? ও ওদিকে গেছে, তাড়াতাড়ি গিয়ে বাঁচান ওকে, ও বিপদে আছে। এইমাত্র খবর পাওয়া গেছে যে সন্ত্রাসীরা আগ্নেয়গিরিতে বোম ব্লাস্ট করে লাভা বের করতে চায়, যাতে বেদাস শহর ধ্বংস হয়ে যায়। ওই দেখুন, একটা ছেলে একাই কিভাবে ওদের থামাতে যাচ্ছে। ওর নাম হচ্ছে শিবা। তোমরা কি করছো? দেখো, একটা ছেলে তোমাদের ফলো করছে। ও টিভি চ্যানেলের লোকদেরকেও খবর দিয়ে দিয়েছে। বস, রিপোর্টার শুট করছে, মিশন ক্যান্সেল করতে হবে। মিশন বাতিল করা যাবে না। আমার ইচ্ছে হলে পানিতে আগুন জ্বলে, মেরে ফেলো ওকে। ওকে বস। এটা তো আমাদের শিবা। এই ছেলেটার একটাই লক্ষ্য মনে হচ্ছে, আমাদের বেদাস শহরকে বাঁচানো। ও কি বাঁচাতে পারবে আমাদের? শিবা এখন কি করবে? সামনের রাস্তা নেই, ও পেছনে ফিরে যাচ্ছে। এবার কোথায় যাবে বাচ্চা? এসো আমাদের কাছে, চুপচাপ এসে পড়ো। আরে আরে, ও তো আবার ওই বিপজ্জনক রাস্তা দিয়ে চলতে শুরু করেছে। কি করবে ও? কি করে এই রাস্তা পার হবে? না, এটা অনেক বিপজ্জনক। একটা বোকা বাচ্চা উত্তেজনায় জ্ঞান হারিয়ে ফেলেছে। ওই দেওয়ালের উপর দিয়ে কেউ যেতে পারে না। আরে শিবা দাঁড়াও, যেও না। আপনার প্যান্ট। এ তো অসম্ভব। হ্যাঁ, অসম্ভবই বলবো। এভাবে কেউ পাহাড়ের পিলারে সাইকেল চালানোর সাহস করতে পারে না। তোমরা বোমা পরে লাগাও, আগে শিবাকে মেরে ফেলো। এ তো চমৎকার হয়ে গেল। চলো।
তাড়াতাড়ি বোমাগুলো ভেতরে ফেলো। এখানে তো এসে পড়েছো বাচ্চা, কিন্তু এখন এখান থেকে ফিরবে কি করে? বাচ্চা বলো না আমাকে আঙ্কেল। বাচ্চাকে বাচ্চা বলবো না তো কি বলবো বাচ্চা? শিবা, শিবা আমার নাম। আমার ইচ্ছে হলে পানিতে আগুন জ্বলে। তুমি তো একটা বাচ্চা মাত্র। জোয়ালা বস, ওকে বাচ্চা বলবেন না, অনেক মারবে। বাচ্চাকে বাচ্চাই বলবো। বাচ্চা 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 বাচ্চা। বাচ্চা বলো না আমাকে আঙ্কেল। ভুল করে ফেলেছো আঙ্কেল। তাহলে কি বলতে হবে? শিবা, শিবা আমার নাম। আমার ইচ্ছে হলে পানিতে আগুন জ্বলে। এবার যাও, আগ্নেয়গিরির আগুন নেভাও। মাত্র 15 মিনিট। লাড্ডু সিং স্যার, আপনি ওদের খেয়াল রাখুন, আমি এখনই আসছি। ইয়েস স্যার। আরে আরে, শিবাকে কেন স্যার বললাম? Ugh!
অনেক সাহসের সাথে বেদাস শহরকে বাঁচিয়ে দিয়েছে। শিবা, তুমি অনেক সাহসিকতার সাথে এই বেদাস শহরকে বাঁচিয়েছো। স্যালুট তোমাকে। আবার ভূমিকম্প। শিবা, এই শিবা, তাড়াতাড়ি এসো, সাইকেলিং এ যাব। সবকিছু এভাবে কাঁপছে কেন? মনে হচ্ছে নানু ভাই গান শুরু করে দিয়েছেন। আরে ও তো এখন গান করছে না, তাহলে সব কাঁপছে কেন? ওই দেখো, ওই দিকে। আরে পালাও! শিবা, বের হওয়ার দরকার নেই।
রিভা! রিভা! আমি এখানে। থ্যাংক ইউ শিবা। আতঙ্কের আরেক নাম টর্নেডো। আজ আমি বেদাস শহরে এমন আতঙ্ক ছড়িয়েছি যে কাল তুমি যখন টুইস্টারে যাবে ডেভিড, তখন কেউ আর ঘর থেকে বাইরে আসার সাহস করবে না। কিন্তু টর্নেডো, কেউ ঘর থেকে না বেরোলে আমরা চুরি করব কিভাবে? ডেভিড, ব্রেনটাকে কাজে লাগাও। যদি কেউ ঘর থেকে না বের হয় তাহলে ব্যাংকগুলো তো কেউ থাকবে না, আর তুমি ব্যাংকগুলো সহজে লুট করতে পারবে। প্রথমবার এরকম ঘূর্ণিঝড় হলো। মনে হচ্ছে এটা গ্লোবাল ওয়ার্মিং এর ফল। পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আজ রাতে দেখবেন ঘূর্ণিঝড়ের ওপর আমাদের বিশেষ অনুষ্ঠান, ঝড়াতঙ্ক। নানু ভাই, এত বড় ঘূর্ণিঝড় কিভাবে এলো? শিবা, খাওয়ার সময় কথা বলে না। চলো তাড়াতাড়ি খাও। দেখতে ভুল। হ্যাঁ হ্যাঁ, দেখে নেবো, এখন চুপ করো। বেদাস আমরা খবর পেয়েছি যে ঝড়ের সুযোগে একদল ডাকাত ব্যাংক ডাকাতি করছে। সে ব্যাপারে আপনি কি বলবেন? আমার এলাকায় ডাকাতি, আমার এলাকায় ডাকাতি। ইন্সপেক্টর লাড্ডু সিং এমনি এমনি ফেমাস হয়ে যায়নি। এখান থেকে হাজার হাজার মাইল দূরে যখন চোর চুরি করে তখন লোক বলে চুরি ছেড়ে দাও, না হলে লাড্ডু সিং এসে পড়বে। স্যার, বেদাস ব্যাংকে চুরি হচ্ছে। বেদাস ব্যাংকের লকার ভাঙার চেষ্টা করছে। ফায়ার, ফায়ার! স্যার, চুরি ব্যাংকে হচ্ছে, এখানে না। চলো ব্যাংকে চলো। এখানে কি করছো? হ্যাঁ, টর্নেডো, এই নাও বেদাস ব্যাংকের সব টাকা। আতঙ্কের আরেক নাম টর্নেডো। কখনো কারো সন্দেহই হবে না যে একটা ঘূর্ণিঝড় ডাকাতি করতে পারে। এখন শুধু একটা ব্যাংকই বাকি আছে, আর ওটাতে আমি ডাকাতি করব। তারপর এই শহর ছেড়ে আমরা অন্য কোনো শহরে আতঙ্ক ছড়াবো। আপনার সাথে কেউ পারবে না বস। ইউ আর দ্য বেস্ট। একজন আছে যে আসলে ঝামেলা করতে পারে। শুনলে মনে হবে মজা করছি, কিন্তু আমাকে চ্যালেঞ্জ করার মতো সাহস একমাত্র ওরই আছে। ওকে টর্নেডো। ছেলেটা কে জানি না, কিন্তু যেই হোক অনেক সাহসী ছেলে। বেদাস শহরের আবহাওয়া এত খারাপ না যে প্রতিদিনই ঘূর্ণিঝড় হবে। তুমি কি বলতে চাও বলো তো? প্রতিদিনই ঘূর্ণিঝড় আসছে, আর প্রতিদিনই কোনো না কোনো ব্যাংকে ডাকাতি হচ্ছে। এই ঘূর্ণিঝড় আর ব্যাংক ডাকাতির মধ্যে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। সেটাই আমাদের বের করতে হবে। কিন্তু তুমি কিভাবে বের করবে?
খুব সহজেই বের করা যাবে। যদি একবার আমার ক্যামেরাটা ঝড়ের মধ্যে দিয়ে দিতে পারি তাহলে খুব সহজেই আমরা সবকিছু এখান থেকেই দেখতে পাবো। আরে চিন্তা কিসের, আমি আছি না। ইয়েস ইয়েস, ওই দেখো ঘূর্ণিঝড়টা এদিকেই আসছে। তাড়াতাড়ি চলো, ওটার ভেতর আমার ক্যামেরাটা দিতে হবে। আচ্ছা, এটা তো সেই ছেলে যে আমার ঝড়ের পেছনে লেগেছিল। আসলে ওর মতলবটা কি, দেখা যাক ওর কতটা শিবা যেও না, বিপদে পড়বে। শিবা, ঘূর্ণিঝড়টা এদিকে আসছে, পালাও না হলে আমরা সবাই উড়ে যাব। পালাও বাচ্চারা, তাড়াতাড়ি পালাও। সবাই ওই ব্রিজের নিচে চলে এসো, ওটাই নিরাপদ। এই বাচ্চাগুলো আর কখনোই কোনো ঝড়ের পেছনে যাওয়ার সাহস করবে না। Yes! আমার ক্যামেরা ঝড়ের ভেতর ঢুকে গেছে। এখন দেখা যাবে ঝড়ের ভেতর কি আছে। Yes! আমি জানতাম ঘূর্ণিঝড়টা পুরো নকল। হ্যালো রিপোর্টার রানা। হ্যাঁ বলছি। আমি শিবা বলছি, মন দিয়ে শুনুন। আমি আপনার মোবাইলে একটা লিংক পাঠাচ্ছি, আপনি সরাসরি চ্যানেলে দেখাতে পারবেন। একটা ঘূর্ণিঝড় বেদার শহরের দিকেই আসছে, আর আমিও ওটার সাথেই আসছি। শোনো তোমরা, মারাত্মক খবর, ওই ঘূর্ণিঝড়টা নকল আর ওটার মধ্যে ব্যাংক ডাকাত লুকিয়ে আছে। এত এসো না, আগে দেখো। রেডি হও, আমাদের যেতে হবে। আরে এ তো টর্নেডো, দেখো দেখো আমাদের বসকে টিভিতে দেখাচ্ছে। হ্যাঁ টর্নেডো, আপনি কবে থেকে টিভিতে অভিনয় শুরু করেছেন? কি বলছো এসব? টর্নেডো, আপনাকে টিভিতে দেখানো হচ্ছে। আপনাকে দেখতে ড্যাশিং ও হ্যান্ডসাম লাগছে, আর এই মুহূর্তে আপনি ফোনে কারোর সাথে কথা বলছেন দেখা যাচ্ছে। না না, কেউ আমাকে লাইভ টেলিকাস্ট করছে। এটা এটা ওই ছেলেটার কাজ বলে মনে হচ্ছে। হ্যাঁ, আমি নিশ্চিত এটা ওই ছেলেটারই কাজ। ও ঝড়ের মধ্যে ক্যামেরা ঢুকিয়ে দিয়েছে। ও ধরো ওকে। শহরে যাওয়ার পথে যে ছোট পুলটা আছে ওটার নিচে লুকিয়েছিল। যাও ধরো ওকে, ছাড়বে না কিন্তু। হ্যালো, আমি শিবা বলছি। স্যার, মুরব্বীরা বলে গেছেন প্যান্ট পরে বাইরে যাওয়াই ভালো।
আমি রিবার উদয়কে সামলাচ্ছি, তুমি এদেরকে সামলাও। এই বাচ্চা সামলাবে, তাও আমাদের। শোনো আঙ্কেল, ছোটদের বাচ্চা বলে ডাকলে কিন্তু ওদের খারাপ লাগে, তাই ওদের নাম ধরেই ডাকা উচিত। তোমার নাম কি শুনি? পরিচিত হবার সুযোগ দেওয়ার জন্য থ্যাঙ্কস। আমার নাম শিবা, সবার প্রিয় শিবা। সবার প্রিয় শিবা, তাও এত মারলো। আর প্রিয় না হলে না জানি কি করতো। টর্নেডো, তাড়াতাড়ি এসো, বাঁচাও, এই বাচ্চা অনেক ডেঞ্জারাস। আমি ওই বাচ্চাটাকে ছাড়বো না, একেবারে শেষ করে ফেলবো। আরে একই ঘূর্ণিঝড় তো ঘুরে গেল। আজ তুমি আর বাঁচতে পারবে না বাচ্চা, তোমার সময় শেষ। তুমি আমার সব প্ল্যানের 12টা বাজিয়েছো। তোমার জানা নেই যে আতঙ্কের আরেক নাম হলো টর্নেডো। তুমি নিজেই এসে পড়েছো। ঠিক আছে, এবার তুমি বুঝবে আতঙ্কের আরেক নাম টর্নেডো। আমার কাজে নাক গলানোর ফল তোমাকে পেতে হবে বাচ্চা। এটা তুমি কি করলে? ঘূর্ণিঝড় এখন কন্ট্রোলের বাইরে চলে গেছে। সবাই নিজেদের সাইকেল ধরে বসো।
শিবা, তুমি আমাদের দর্শকদের বলো এই অসম্ভবকে সম্ভব করলে কি আরে কেউ তো আমাকেও জিজ্ঞেস করো আমি কিভাবে এই গুন্ডাদের ধরলাম। হ্যাঁ, ওদের আমি দৌড়ে দৌড়ে ধরেছি, ছুটতে ছুটতে ধরেছি। এই, হেরে গেছি, আমি হেরে গেছি। আতঙ্কের আরেক নাম হলো টর্নেডো, আর তুমি আমাকে ধ্বংস করে দিলে। শিবা, তুমি অনেক বীরত্বের কাজ করেছো। আজ আমি সারা দিন তোমাকে নিয়ে বিশেষ অনুষ্ঠান প্রচার করব। আর আমি তোমাকে সরকারের পক্ষ থেকে পুরস্কার দেব, আর সেই সাথে 21 তোপের সম্মাননাও দেওয়া হবে। স্যালুট ইউ। চোর চোর, দেখো চোর, কে কোথায় আছে? চোর চোর, ধরো চোর, আমার গাড়ি নিয়ে পালাচ্ছে। চোর চোর, আমার গাড়ি নিয়ে পালাচ্ছে। চোর চোর, ধরো, আমার গাড়ি নিয়ে পালাচ্ছে। চোর চোর। এই, বেরো বলছি, বেরো, বেরো তুমি এখান থেকে, বেরো। তুমি আমার গাড়ি চুরি করেছো? এত বড় সাহস! তাও আমার গাড়ি! চলো থানায়, মজা দেখাচ্ছি। আমার এলাকায় চুরি? ইন্সপেক্টর লাড্ডু সিং এর এলাকায় চুরি? এখান থেকে হাজার হাজার মাইল দূরে যখন চোর চুরি করে তখন লোকেরা বলে চুরি ছেড়ে দাও, নয়তো লাড্ডু সিং এসে পড়বে। আমি এই চোরকে আমার গাড়ি চুরি করতে দেখেছি, আর আমি ওর পেছন পেছন দৌড়েছি। আমি বলছি ওই চোর, শিবা ওকে নিজ হাতে ধরেছে। ইংরেজি যদি না বুঝো তবে বাংলায় বলছি, দাঁড়াও। স্যার, মুরব্বীরা বলে গেছেন প্যান্ট খুলে কাজ করা ঠিক না। মনে হয় আপনার প্যান্টটা পরে নেওয়া উচিত। আরে আপনারা সবাই এখানে কেন? স্বামী সাহেব, আমাদের সবার বাসায় চুরি হয়েছে। আজব তো, আমার বাসায় গাড়ি চুরি হলো আর আপনাদের বাসায় জিনিসপত্র চুরি হলো। আমার মনে হয় কেউ আমাদের 4 জনের পেছনে লেগেছে। ইন্সপেক্টর লাড্ডু সিং,
ওনারা সবাই আমার সাথে এয়ারপোর্টের সিকিউরিটিতে কাজ করে। ওনাদের কমপ্লেনগুলো লিখে নিন। কয়জন পুলিশ ছিল ওখানে? বস, একটা বাচ্চা ছিল। একটা বাচ্চা, মাত্র একটা বাচ্চা। একটা বাচ্চা কিভাবে শেরুকে ধরে ফেললো? বলো এটা মিথ্যা, মিথ্যা, মিথ্যা। বস, এটা সত্যি, সত্যি, সত্যি। শেরু ধরা পড়েছে। এখন আইডি কার্ড কি করে পাবো? আমার ওই সিকিউরিটি অফিসারের আইডি কার্ড লাগবে। এই দেখো, এখানে মাত্র 3টা আইডি কার্ড আছে। আরো একটা আমাদের আইডি কার্ড লাগবে। অপারেশনের জন্য 4 জনকে লাগবে। বস, আমি ওর সাথে দেখা করতে থানায় গিয়েছিলাম। ও আমাকে বলল ও যেখানে ধরা খেয়েছে তার পাশেই এক জঙ্গলে ও আইডি কার্ডটা ফেলে এসেছে। প্রথমে কেন বললে না? আগামীকাল সকালে সূর্য ওঠার আগেই আমরা ওখান থেকে আইডি কার্ডটা খুঁজে নিয়ে আসবো। আরে শিবা, তুমি সব সময় উল্টো পাল্টা কাজ করো আর আমাদের দিয়েও করো। আরে এত উপরে এসে বসার কি দরকার ছিল? আমরা তো নিচে বসেই আড্ডা দিতে পারতাম। শিবা রাতে যে চোরটাকে ধরেছিল ওর সাইকেলের ক্যামেরা দিয়ে সেটা পুরোটা ভিডিও করে রেখেছিল। ওটাই দেখানোর জন্য ডেকেছে। শিবা, দেখাও না। একবার আমি এক ডাকাতকে ধরেছিলাম। মানে হচ্ছিল কি, এই আদি, চুপ কর না ভাই। শিবা, দেখাও আমাকে। আজকে এত সিকিউরিটি কেন? আজকে মন্ত্রী দেশের বাইরে যাচ্ছেন। এইসব সিকিউরিটি ওনার জন্য। এই তুমি কি করে জানো? এটা তো এখনো আমি জানতে পারলাম না। আমার বাবা ওই প্লেনের পাইলট। যে প্লেনে মন্ত্রী দেশের বাইরে যাচ্ছেন, আমার বাবা ওনার জন্য স্পেশাল প্লেন নিয়ে আসছেন। আমার বাবাও চিফ মিনিস্টারের সাথে যাচ্ছেন। আমার বাবা মন্ত্রীর সেক্রেটারি। দেখো, ট্যাবে ভিডিও চালু হয়ে গেছে। এটা আবার কি ছুঁড়ে মারলো? দেখো, চোরটা ভেতর থেকে কিছু বের করে জঙ্গলের দিকে ছুঁড়ে ফেললো। হ্যাঁ, মনে তো হচ্ছে ও কিছু ফেলেছে, কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। যদি ইচ্ছে করে নাই ফেলতো তবে গাড়ি থেকে কেন বের করলো? চলো গিয়ে দেখি ও গাড়ি থেকে কি ফেললো। ওই দেখো, সাইকেল নিয়ে কয়েকটা বাচ্চা আসছে। জলদি করো। এটা তো কোনো আইডি কার্ডের ফিতা মনে হচ্ছে। অবশ্যই এর পিছনে কোনো রহস্য লুকিয়ে আছে। চলো ওদের ফলো করি। ওই দেখো, একটা বাচ্চা আমাদের দিকে আসছে। এই বাচ্চাটাই শেরুকে ধরেছে, এখন আমাদের ধরতে আসছে। আরো জোরে চালাও, আরো জোরে। গাড়ি তুমি চালাচ্ছ, আমরা চালাচ্ছি না। ও ও সরি সরি।
এখন এই ছেলে বাঁচবে না। এই বাচ্চা শোনো, চুপচাপ এখান থেকে চলে যাও, না হলে আমাদের থেকে খারাপ আর কেউ হবে না। তোমরা ওই জঙ্গল থেকে কি নিয়ে পালাচ্ছিলে আগে সেটা দেখাও, তারপর আমি চলে যাব। শেরু একা ছিল বলে ধরা খেয়েছে। হ্যাঁ, আমরা চারজন এখানে, আমরা অনেক ভয়ঙ্কর সন্ত্রাসী। হ্যাঁ, এবার দেখো তোমার কি অবস্থা করি। দাঁড়াও। সরি স্যার, ভুল হয়ে গেছে, মাফ করে দাও। এটা তো মিস্টার স্বামীর এয়ারপোর্টের আইডি কার্ড। তুমি এটা নিয়ে কোথায় যাচ্ছিলে? আহ! ঠিক আছে শিবা? সবাইকে এত ভয়ঙ্কর ভাবে মারলো? কতজন ছিল ওখানে? কতজন? একটা বাচ্চা ছিল বস, একটাই বাচ্চা। ও একা ছিল আর তোমরা 4 জন, তারপরও মার খেয়ে আসলে। ওয়াক্তো বাবার নাম পুরো ডুবিয়ে দিয়ে আসলে। বস, আমি কিন্তু আইডি কার্ডটা ঠিকই নিয়ে এসেছি, এই নিন। এখন হবে মজা। চলো এইবার প্লেন হাইজ্যাকের ব্যবস্থা করি। একবার যদি প্লেন হাইজ্যাক করতে পারি আর মন্ত্রীকে আমার দখলে নিতে পারি, তাহলে জেল থেকে আমাদের সন্ত্রাসী বন্ধুদের মুক্ত করতে পারবো। হ্যালো, আঙ্কেল, আমি শিবা বলছি। ওই চোরটা আপনার এয়ারপোর্টের আইডি কার্ড নিয়ে গেছে। ওরা আপনার গাড়ি না, ওরা আপনার আইডি কার্ড চুরি করতে এসেছিল। হ্যাঁ কেন শিবা? কিন্তু ওরা আমার আইডি কার্ড দিয়ে কি করবে শিবা? আচ্ছা আমাকে বলুন তো, আপনার অফিসে 3 জন কলিগের বাসায়ও গত রাতে চুরি হয়েছিল, তাই না আঙ্কেল? আর ওনাদেরও আইডি কার্ড পাওয়া যাচ্ছে না মনে হয়। হ্যাঁ, কিন্তু তুমি কিভাবে জানো? ওরা কি কল করেছিল? হ্যাঁ, সবার আইডি কার্ড চুরি হয়ে গেছে। এই চুরি প্ল্যান করে করা হয়েছে আঙ্কেল। চোর জানতো আপনি আইডি কার্ড গাড়িতে রাখেন আর আপনার বন্ধুরা বাড়িতে। ওদের আসলে আইডি কার্ড দরকার ছিল, এই জন্যই ওরা নির্দিষ্ট জায়গায় চুরি করেছে। কিন্তু ওরা এই আইডি কার্ডগুলো দিয়ে কি করবে? আজকে চিফ মিনিস্টার বিদেশে যাচ্ছেন, মনে হচ্ছে কেউ ইয়েস এটাই প্লেন হাইজ্যাক। কেউ মন্ত্রী প্লেন হাইজ্যাকের প্ল্যান করেছে। ওদের এয়ারপোর্টের সিকিউরিটি অফিসারদের আইডি কার্ডের দরকার ছিল, যেন ওরা এয়ারপোর্টের ভিতরে ঢুকতে পারে। আপনি পুলিশকে ফোন করুন এখনই। আমার বাবা ওই প্লেনের পাইলট। আমার বাবাও চিফ মিনিস্টারের সাথে আছে। ও নো, এখন কি হবে? চলো আমরা এয়ারপোর্টে যাই। সরি স্যার, আমি এয়ারপোর্ট সিকিউরিটির পক্ষ থেকে। আমাকে আপনার সাথে বিমান পর্যন্ত যেতে হবে, যাতে কোনো সমস্যা না হয়। আমাদের কাছে গোপন খবর আছে, আপনাদের সকলের ওপর হামলা হতে পারে। আসুন, তাহলে তো অবশ্যই আপনি আমাদের সাথে যেতে পারেন।
তুমি এখানে? আপনার সিকিউরিটির জন্য স্যার। কিন্তু প্লেনের ভেতরে কেন? কারণ প্লেন হাইজ্যাক করা হয়েছে। হ্যালো ম্যানেজার, আমি বাবা বলছি, বাবা হাইজ্যাকার। তোমাদের অবগতির জন্য জানাচ্ছি যে মন্ত্রীর প্লেন আমার দখলে। আর যদি বাবাকে ছাড়া না হয় তবে মন্ত্রীকেও আর ফেরত পাওয়া যাবে না। কিন্তু আপনি তো বাবা। আমি বাবা, কিন্তু জুনিয়র বাবা। আমি বাবা সিনিয়রের কথা বলছি। বাবার সাথে আরো 5 জন সন্ত্রাসী আছে, ওদেরকেও ছেড়ে দিতে হবে। সকলকে উদ্দেশ্য করে বলছি, নিজেদের অস্ত্র ফেলে দাও আর রানের পাশে যে আন্ডারগ্রাউন্ড গোডাউন আছে সেখানে চলে যাও। না হলে মন্ত্রীর জন্য তা ভালো হবে না। আমি এক কথা বারবার বলি না, জলদি করো। এখন আমার সাথীদেরও মুক্ত করব আর সরকারের থেকে 50 কোটি টাকাও নেব। পাইলটকে বলো প্লেনটা আমাদের গোপন আস্তানায় নিয়ে যেতে। আমাদের ফিরে যেতে হবে। মিথ্যা বলবে না। এই দেখো ইন্ডিকেটর। যাও দেখো ভেতরে কি হয়েছে। তুমি প্লেনটা ল্যান্ড করো, তেল নিয়ে এখনই আবার টেক অফ করবে। জলদি। এ আবার কোথা থেকে এলো? শিবা, তুমি এখানে কি করছো? ধরো ওকে। এই বাচ্চা কোথা থেকে আসলো? আমার যদি ভুল না হয় তাহলে তুমি সেই বাচ্চা যে শেরুকে ধরেছে। অনেক সাহসী তুমি। হ্যাঁ, বাই বাই সাহসী বাচ্চা।
আমার সকল প্ল্যান তুমি নষ্ট করে দিয়েছো। হার মানতে আমি পারবো না। কি হলো বস? একটা বাচ্চা করে আমাদের থাপ্পড় মেরেছিলে, এখন নিজেই এই বাচ্চার কাছে মার খেলে। আরে ও একাই 10 জনের সমান, কিন্তু আমিও কম না। এখনই আমি ওকে দেখিয়ে দিচ্ছি। বাচ্চাটাকে ছেড়ো না বাবা। ভেরি গুড। বাহ বাহ, কি সুন্দর! তুমি পারবে শিবা, মারো কে মারো! মারো, আরে মারো, ছাড়বে না। শিবাই জিতবে। ওয়েল ডান শিবা, মারো কে মারো! আরে জোরে মারো মারো! জলদি! কে তুমি? এখন বিপদে পড়লাম। কি সাংঘাতিক তুমি! Allow me to introduce myself. আমি শিবা। বাবা। শিবা, আমি তোমার সাহসিকতায় অনেক খুশি। সরকারের পক্ষ থেকে তোমাকে পুরস্কৃত করা হবে। Three cheers for Shiva! Hip hip hooray! Hip hip hooray!